এই জমিতে মানে টমেটোর গাছ দেখে মনে হচ্ছে যে সবগুলা মানে হয় না যে জমজ বাচ্চারা সব এক লেভেলের। আপনার জমির গাছগুলো দেখে মনে হচ্ছে এক লেভেলের। এই যে বোটা দেখতেছেন না, হ্যাঁ। এটা উঠবে না, এই বোটাটা ওঠে না, না না, এই বোটা এইরকমই থাকবে। পেকে গেলেও পেকে গেলেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখতে পাচ্ছেন যে আমরা একটা টমেটোর জমিতে এসেছি। দেখেন যতদূর দেখা যাচ্ছে শুধু টমেটোর গাছ, ফুল আর টমেটো। তো মূলত আমরা আসলে এখানে একটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে এসেছিলাম, সেখান থেকে এই জমিটা দেখতে আসা। কারণ দেখে মনে হচ্ছিল অনেক সুন্দর এবং ফুল ফলে ভরা। তো মনে হলো চাচার সাথে একটু কথা বলে যাই, পরিচিত হয়ে যাই। তো চাচার সাথে একটা পরিচয় হয়ে নিই। চাচা, আপনার নাম? মোহাম্মদ মিজানুর রহমান দুদু। ও, চাচাদের এই এলাকাটার নাম কি? এটা বাসহাটা। বাঁশহাটা। বাসহাটা। ও আচ্ছা আচ্ছা। কোন গ্রাম হলো উপজেলার বাসহাটা। মধ্যে? হ্যাঁ, কোন উপজেলা? এটা ধনুট, সবকিছু ধনুট, খালি থানা ধনুট, উপজেলা ধনুট, ইউনিয়ন ধনুট এবং আচ্ছা। আমাদের পোস্ট ধনুট। ও আচ্ছা আচ্ছা। তো সবকিছুই ধনুট। তো ধনুট, চাচা, আপনার এই জমিতে মানে টমেটোর গাছ দেখে মনে হচ্ছে যে সবগুলা মানে হয় না যে জমজ বাচ্চারা সব এক লেভেলের। আপনার জমির গাছগুলো দেখে মনে হচ্ছে এক লেভেলের, অনেক সুন্দর। জাতটা আসলে কি জাত? তারটা আসলে টিএম 28। টিএম 28 মানে TM টিএম 028। হুম। আচ্ছা, এই আপনার গাছ লাগানোর বয়স কতদিন হচ্ছে? গাছ লাগানোর বয়স অনুমানিক মনে হয় 2 মাস ওভারটিক হতে পারে। 2 মাস। আচ্ছা, আপনার ফল দিয়েছে কতদিনে? ফল দিয়েছে আপনার হলে এগুলো ধরছে, গোলের এগুলো ধরছে, মনে করেন যে এই যখন জাংলার উপরে গাছটা এত বড় বড় হয়ে গেছে না, হ্যাঁ। শাকুনের থানে এগুলো ধরছে। ও মানে অনেক আগে থেকেই আগে থেকে ধরছে নিচের এগুলা। ফল হ্যাঁ, ধরা এগুলো শুরু এখন হয়েছে। পাকবে। এই এখানে দেখতে পাচ্ছি যে আপনার মানে একটা ডালে প্রতি ইয়েতে ঝোপালো ভাবে যেমন আঙ্গুর ধরে থাকে, আমরা দেখতে পাচ্ছি আঙ্গুরের মতো করেই কিন্তু ফলগুলো ধরেছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, ফলটাও কিন্তু অনেক বড়। আপনি মানে এই হারভেস্ট মানে তুলেছেন কি বিক্রি করেছেন? না না না, এখন পর্যন্ত আমি এখনো বিক্রি করেনি, করি নাই। তাই না? ওগুলো আসলে অনেক বড় বড় মনে হচ্ছে। তো আপনার যে জমির গাছগুলো এত সুন্দর, এগুলা আপনি নিচে মালচিং দেখতে পাচ্ছি, অবশ্য মালচিং দিয়ে করেছেন, তাই জি না? জি, মালচিং দিয়ে করেছি। এটা কি আপনি আপনার নিজ উদ্যোগে নাকি কারো পরামর্শ নিয়ে এটা করেছেন? হলে আমার জামাইয়ের উদ্যোগে। ও আচ্ছা, আপনার জামাই এরকম পরামর্শ জি, দিয়েছে। জামাই চাকরি করে, বিকজ এগুলা খুব পারদর্শী। ও, বুঝতে পারছি। মালচিং দিয়ে কি লাভ হচ্ছে? মালচিং দিয়ে আপনার এই যে উপকার হচ্ছে, আমার ওই কৃষি কাজ কামলা খরচ কম হচ্ছে। ও, যেহেতু অনেক বড় জমি আপনার, হ্যাঁ, হ্যাঁ। পরিষ্কার করতে পরিষ্কার করতে নিতে অনেক টাকা লাগে, আর এটা যে একবারে দিচ্ছে, আর কোনো সার লাগতেছে না, আপনি নিরানো লাগতেছে না, কিছু করা লাগতেছে না। আমি শুধু একাই এই মাথার থেকে ওই যে দেখতেছেন না, এখানে আছে আমার হলে এখান থেকে ওই মাথা পর্যন্ত আসলে 36% জমি। 36? টমেটো চাষ করতেন কত? টমেটো হলে 25 শতক। ও 25 আচ্ছা। শতকে টোটাল কতগুলো গাছ ছিল? এখানে গাছ ছিল 1800। 1800 গাছ। জি, 1800 আপনি চারা। দেখতেছি আপনার ডাবল বেড করছেন, বাট এই বেড থেকে বেডের দূরত্ব কিন্তু অনেক, প্রায় ডাবল বেড করছি। 2 হাত। জি, ঠিকই আছে। আপনি ডাবল বেড করছি কি জন্য? লাইন ড্রেনটা মানে দিছেন 2 হাত। এদিক দিয়ে চলাফেরা করা, আর কিছুদিন পর ওই আপনি তো ফাঁকা দেখে আপনি এই বৃদ্ধি ঢুকেছি, ওই সামনে বেড আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই দিক দিয়ে আপনি ঢুকতেই পারবেন না। মানে একবার গাছ এই যে গাছ ইয়ে একবার আসে, আর গাছের তারপরে সাথে আমরা লেগে ভিতরে সাইন দিয়ে গাছ ওইদিক তুলে দিই। গেছে। তাছাড়া ভিতর দিয়ে ঢোকা যায় না। আবার তোলার সময় আপনি বস্তা খালি তুললেন, বস্তা ভরে গেল, আবার কান্দে করে যে মাথার নিচে রাখা, সেই জন্য একটু ইয়ে করে চলাফেরা করা ভালোর জন্য এটা আমরা ইয়ে করছি আর কি। আপনি এই বছরই প্রথম? না, সামনে বছর এটা না, তার আগের বছর না, বিউটিফুল। আমি 4 বছর হলে 4 বছর টমেটো করছেন। হ্যাঁ, এই বছর যে টমেটো করছেন, এটাই হচ্ছে আমার, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। গতবারে হচ্ছিল কিন্তু আমি দাম পাইতাম না। গতবার মনে করেন আমি এত ফলন এর আগে কোনো টমেটোতে হয়? না 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 না, গতবার এটা এর কি চেয়ে আপনি মানে সত্যই বলতেছেন না এমনি আমাদেরকে? আমি এখানে একলা বললে হবে না, আরো সব তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই অর্থ এলাকার মধ্যে বর্তমানে আমার চালটা সবচেয়ে ভালো। মানে অত্র এলাকার মধ্যে? হ্যাঁ, আমাদের এই আশেপাশে হয়। হ্যাঁ, এটা বিক্রি করতে খুব সহজ। আচ্ছা আচ্ছা। বাজারে নিয়ে যাবেন, সফল বেচতে যদি 800 টাকা, আমি বেচুম 1200 টাকা। এত পার্থক্য? হ্যাঁ, 400 300 সবসময় বেশি। আর আরেকটা বিষয়, টমেটো
যেটা আপনার জামাই আমার সাথে মানে শেয়ার করছে, জি যে এটা নাকি বাড়িতে পাকানোর পরেও এক সপ্তাহ রাখা এক যাবে, সপ্তাহ রাখা যাবে। এরকমই থাকে, হ্যাঁ এরকমই থাকবে, মানে এরকম নরম হবে না। নরম হয় না, আর এই যে বোটা দেখতেছেন না, হ্যাঁ, এটা উঠবে না, এই বোটাটা ওঠে না, না না, এই বোটা এরকমই এইরকমই থাকবে, পেকে গেলেও পেকে গেলেও এরকমই থাকবে। ও বাবা, অনেক শক্ত। এই যে দেখতেছেন না জোড়া, এই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে ভাঙবে, এখানে জোড়াতে ভাঙে যাবো। হ্যাঁ ওই জোড়াতে এবারে ওই থাকবো, সেজন্য এর সবসময় কালার হবে আপনার একটু ঠিক ইয়ার মতন টকটকা কালার হয়, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, মানে আসলে আমরা দেখেন অনেক চেষ্টা করতেছি, তারপরেও কিন্তু না না না, ও পাকলে উঠবে না, পাকলে ওঠে না না। আলহামদুলিল্লাহ, এটা তো তাহলে অনেক ভালো। আচ্ছা, এটার 1 কেজিতে কয়টা ধরতে পারে? যেহেতু এটা ফল অনেক। আটকাটিতে প্রথম এই যে এগুলো দেখতেছেন না, হ্যাঁ। এগুলা হাই ধরবে 5টা, আর এর চেয়ে একটু বড় হলে 4টাতে হয়, 5টা 6টা, এর বেশি তাই? হয় না। এত ওজন? গড়ে 200 গ্রাম করে হয় আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো গড়ে যদি 200 গ্রাম হয়, তাহলে আপনার এই যে এক ঝোপাই দেখেন এখানে, আপনারা দেখেন, আমরা তো জমিতে এর চেয়েও আরো বড় বড় হ্যাঁ, ইয়ে এর চেয়ে দেখতে বড় বড় পাইছি। দেখতেছি, এখানে 5টা দেখতেছি, এরকম 4টা 5টা, তার মানে একটা ঝোপাতে এই যে এটা দেখেন, এখানে কিন্তু 7টা 8টা ধরে আছে। এই যে এখানে নিচে একটু দেখি আমরা, একদম। যে আমরা নিচে দেখতে পাচ্ছি, দেখেন একটা গাছে এক জায়গাতেই, দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর। এবং এগুলার ওজনও কিন্তু অনেক বড় বড়, আপেল সাইজ ধরতে গেলে আপেলের বলা চেয়ে যায়। বড়। হ্যাঁ, হ্যাঁ, আপেলের চেয়ে বড়। মালটার সমান এক একটা টমেটো, এই যে অনেক বড়। থোকায় থোকায় কিন্তু ধরে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে একটা গাছের গোড়াতেই কিন্তু এগুলা। কিন্তু কালার একভাবে আসবে। ধরছে, দেখেন। কালার এসে উপর যাবে। দিকেও একদম কিন্তু এই ফুলও কিন্তু ফুলও অনেক। কুয়াশার জন্য না গাছটা একটু লাল লাল হয়েছে। 2 মাস বয়স মাত্র। এই যে ওষুধ দিলাম, ইন্ডোফিল দিলাম, আর হলে দিলাম আপনার অ্যামিস্ট্রিট টপ। আমি স্টেপ আবার ইন্টারভিউ। হ্যাঁ। সপ্তাহে কয়দিন ওষুধ দিতে হয়? সপ্তাহে না হলেও 4 দিন, 3 দিন, 2 দিন, 2 দিন ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, না করলে কি হয়? না করলে সমস্যা হতে পারে, আপনার বহু ফল ঝরে যাবে, পাতা হলুদ হবে, তারপরে নানান সমস্যা হতে পারে। মানে আপনার জমি দেখে বোঝা যাচ্ছে যে আপনি অনেক হ্যাঁ। যত্নশীল। মানে এরকম সাজানো গোছানো মাচা, হ্যাঁ, গাছে কোনো রোগ নেই। আমি তারপরে চেষ্টা করি যে এগুলো ফেলেছে, ফুল একটু ঝরছে, তারপর আপনার টের পান নাই ঝরছে, কুয়াশার জন্য একটু ফুল ঝরছে, কিন্তু এখন আর ফুল ধরে না, কুয়াশার আচ্ছা জন্য আঙ্কেল, আমি দেখতেছি আপনি গাছের গোড়া থেকে ডাল কেটে দিয়েছেন কয়টা? 1 2 3 এগুলো 4 ডাল না, 5 6। এগুলো আপনার প্রথম ছিল কুশি, এই যে হ্যাঁ। কুশি দেখতেছেন না, এগুলো কাটে না দিলে এই গাছটা আপনার জোর হবে না, গাছটা অতি দ্রুততে এই যে হয়েছে না, এগুলো আমরা কেটে দেই, কেটে দিয়ে তারপরে যে পাতা দেখতেছেন, এই যে আবার পাতা কেটে দেবো, এগুলো পাতা সব কেটে দেবো, দিল জিনিস তো এগুলো কেটে দেবো আবার। তাতে কি লাভ হয়? তাতে ফল আরো বড় হবে এবং আলো বাতাস পাবে, এতে কোনো সমস্যা হবে না, পোকা হবে না। হ্যাঁ, পোকা আক্রমণ কম হবে, ফলের কালারটাও ভালো হবে। হ্যাঁ কালারটা ভালো হবে। এই যে তো অনেক কৃষক তো মনে করে যে নিচ থেকেই যে কেটে দিব, তাহলে তো না না না, আগেই ফল পেতাম, ফল পেতে দেরি হবে। না না না, ওটার কোনো ক্ষতি হবে না, ফল তো আমার নিচে ধরছি, ফল তো আর আমি নষ্ট করি নাই, ফল তো আমার আসি হয়ে যায়, হ্যাঁ, নিচের ফলগুলো আসি। শুধু ডালপালা কেটে। এগুলো কেটে দিবেন না, গাছের জোর কমে যাবে, ওই ভিটামিন তো ওই খাবে, আর তো কোনো দরকার নাই, প্রয়োজন নাই। এই যে দেখো এখানে একটা ডালে 1 2 3 মাশাআল্লাহ কতগুলা। এর কাজই হলো বিকেল বেলা কিছুক্ষণ আগে আমি তলা ভিতরটা নিয়ে গেছি। কত সুন্দর মাশাআল্লাহ, মনটাই ভরে গেল। এখন পাকা শুরু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, 2-1 করে আচ্ছা। পাকতেছে। চাচা, টমেটোর বর্তমান বাজার কেমন? বাজার ছিল প্রথম ছিল 4000 টাকা, এখন 4000 বর্তমানে 25-26, মানে সফল হলে 1700-1800, আর এই জাত তো নাই, এটা নিলে আমার হাটে নিলে 26-2700 টাকা বিক্রি করা যায় 2700 টাকা মন। মন। তাহলে আপনার এই ধরেন 25% জমি থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কি রকম টমেটো মানে উঠানো সম্ভব? এইটা আপনার যদি অত দাম তো সবসময় থাকবে না, দাম 1200 তো এটা নিম্নে যদি আমি মনে করেন 800 টাকা পাই, আমার 1 টাকার বেটে থেকে 9টা বেট আছে, 1 টাকার বেটে না হলে আমার 2 মণ করে টমেটো উঠবে মাশাআল্লাহ। 1 টাকার বেটে। 1 টাকার বেটে আমি গতবার মনে করেন যে 200 মণ বিক্রি করার পরেও, পরে যখন দাম একবারে নিঃস্ব হয়ে গেল, সেখানে ভেঙে দিয়েছিলাম, এতখানি টমেটো সুদ দেয়, আমার ভূমির দাম হলে 120 মণ টমেটো সুদ আমি ফেলে দিছি। ওরে বাবা, এই তার জাতি মানে গতবার ফলন কম হয়েছে, তাও 200 মণ। আর আপনার
মানে মতে এবার ফলন আরো বেশি, বেশি, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তো এবার 300 মন হওয়ার হতে কথা। হয় 200 এরকম মন বিক্রি করেছেন, 100 মন সহ গাছ কেটে কেটে ফেলছে, ফেলে দাম দিতে, নাই বিধায়। হুম। তাহলে এবার যদি 300 মনও এখানে আপনার টমেটো হয়, যদি গড়ে 1000 টাকা মনও হয়, হুম, তাও তো 3 লক্ষ টাকা। হ্যাঁ টার্গেট ওইটাই। টার্গেট 3 লক্ষ টাকা। হুম। আর যদি 2000 টাকা হয়, তাহলে তো তাহলে মনে করেন আরো 6 লক্ষ টাকা। আঙ্কেল এই যে উপর দিয়ে নেট গুলো কিন্তু পাখির জন্য দিয়েছেন, হ্যাঁ তাই পাখির না? জন্য, হ্যাঁ পাখি পাখি। পরে পাখি পড়লে ওই যে আপনি যেটা ঠোক দেবে ওটি নষ্ট হয়ে যাবে, ওটা নষ্ট হয়ে ফল যাবে। নষ্ট হয়ে ফল যাবে। নষ্ট হয়ে যাবে। ভিটামিন জাতীয় কিছু দিচ্ছেন? ভিটামিন তো, ভিটামিন ওষুধ তো, ভিটামিন তো দয় লাগে। আর ওষুধ আবার মাপে, একটা ফাইল কিন্তু স্টার, ওষুধের নাম স্টার, হুম, আর দেওয়া লাগে মনে করেন যে হলে মেপে মেপে প্রতি ঢোপে আপনার হলে 16 মিলি। ওটা দিলে কি হয়? ওইটা দিলে এটা দিলে একটাও নষ্ট হবে না, ফুল হ্যাঁ আসে। এগুলো একটাও নষ্ট হবে না। হ্যাঁ আমি 3 বার ব্যবহার করছি, এই যে এগুলো একটাও নষ্ট হবে না।